আসসালামু আলাইকুম। সামনে যাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষা, তাদের জন্য গণিত ফাইনাল সাজেশন নিয়ে হাজির হয়েছি। আপনি চাইলে আমাদের কাছ থেকে সকল বিষয়ের সাজেশনগুলো উত্তরপত্র সহকারে নিয়ে নিতে পারেন। প্রথমে কথা বলবো সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে। গুণফল নির্ণয়ের সূত্রটি লেখো। প্রক্রিয়া প্রতীকগুলো লেখো। সংখ্যা প্রতীক কাকে বলে? সংখ্যা প্রতীকগুলো লেখো। লসাগু এর পূর্ণরূপ কি? গুণনীয়কের অপর নাম কি? গসাগু এর পূর্ণরূপ কি? গড় নির্ণয়ের সূত্রটি লেখো। ৬০ টাকার ২৫% কত? শতকরা কি ৫% লাভ কথাটির অর্থ কি? ১% এর সাধারণ ভগ্নাংশ কত? আসল নির্ণয়ের সূত্রটি লেখো। ত্রিভুজ ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি লেখো। আপনি চাইলে আমাদের কাছ থেকে সকল বিষয়ের সাজেশনগুলো কিনে নিতে পারেন। দেখা নাম্বারে যোগাযোগ করে ১০০ টাকা বিকাশ, রকেট বা নগদে সেন্ড মানি করার সর্বোচ্চ ১ মিনিটের মধ্যে ইমেল, ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারে সকল বিষয়ের পিডিএফ ফাইলগুলো নিয়ে নিতে পারেন। যে কোনো কম্পিউটারের দোকান থেকে পিডিএফ ফাইলগুলো ফটো আকারে বের করে নিতে পারবেন। আপনি চাইলে মোবাইলের মাধ্যমেও শিটগুলো দেখতে পারেন। বাকি প্রশ্নগুলো স্ক্রিনে দেখতেছেন। মুনাফা নির্ণয়ের সূত্রটি লেখো। দৈর্ঘ্য পরিমাপের মূল একক কি? ওজন পরিমাপের মূল একক কি? কত বছর পর পর আদমশুমারি হয়? জনসংখ্যা ঘনত্ব নির্ণয়ের সূত্রটি লেখো। প্রথম গণনাকারী যন্ত্রের নাম কি? ক্যালকুলেটর কি? ক্যালকুলেটরের বিদ্যুৎ এর উৎস কি? আমাদের উত্তরগুলো দেখতে কিরকম তার কিছু নমুনা ইউটিউব ভিডিওর ডেসক্রিপশনে, ফেসবুক ভিডিওর প্রথম কমেন্টে দেয়া রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারেন। যে কোনো সংখ্যাকে শূন্য দ্বারা গুণ করলে গুণফল কত হবে? ৪ অঙ্কের বৃহত্তম সংখ্যার পরের সংখ্যা লেখো। ১ থেকে ১০ পর্যন্ত জোড় সংখ্যাগুলোর গড় কত? ব্যাংকে যে টাকা জমা করা হয় তা কি? চতুর্ভুজের ৪টি কোণের সমষ্টি কত ডিগ্রি? রাত ১১টা ৩০ আন্তর্জাতিক রীতিতে কয়টা বাজে? কম্পিউটারের একটি ইনপুট ডিভাইসের নাম লিখো। বাকি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমাদের উত্তরপত্রের মধ্যে পেয়ে যাবেন। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকবৃন্দ, কথা বলবো সমস্যামূলক প্রশ্ন নিয়ে। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৬০ বছর। পিতার বয়স পুত্রের বয়সের ৪ গুণ। ফরিদা ও ফাতেমার বেতন একত্রে এত টাকা। ফাতেমার বেতন ফরিদার অপেক্ষা এত টাকা বেশি। সময় বাঁচানোর সুবিধার্থে আমি আর প্রশ্নগুলো বলে সময় নষ্ট করতে চাচ্ছি না। ১৪টি চেয়ার ও ৬টি টেবিলের মূল্য একত্রে ১৭,৬৫০ টাকা। একটি টেবিলের মূল্য ১,২৫০ টাকা। ৪টি সংখ্যার যোগফল এত। প্রথম দুটি সংখ্যা এত এত। তৃতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা অপেক্ষায় এত কম। আলতাফ সাহেবের মাসিক বেতন এত টাকা। তিনি প্রতি মাসে বাড়ি ভাড়া বাবদ এত টাকা, সংসার খরচ বাবদ
এত টাকা ব্যয় করেন। অবশিষ্ট টাকা তিনি ব্যাংকে জমা রাখেন। 2টি গরু ও 3টি খাসির মূল্য এত টাকা। একটি খাসির মূল্য 4,560 টাকা। আমরা বিগত বছরের অভিজ্ঞতার আলোকে এই শীট সাজেশনগুলো করে থাকি। প্রথম যেই 20 জন আমাদেরকে কল করবেন অথবা ইনবক্সে নক করবেন তারা সাজেশনগুলো নিতে পারবেন মাত্র 50 টাকায়। তাই দেরি না করে এখনই সকল বিষয়ের সাজেশনগুলো একত্রে 50 টাকা দিয়ে নিয়ে নিতে পারেন। ইউটিউব ভিডিওর ডেসক্রিপশনে, ফেসবুক ভিডিওর প্রথম কমেন্টে আমাদের উত্তরগুলো দেখতে কীরকম তার কিছু নমুনা দেয়া রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারেন। অন্যান্য প্রশ্নগুলো স্ক্রিনে দেখতেছেন। 3 সন্তান ও তাদের পিতার বয়সের গড় 17 বছর। ওই 3 সন্তান ও তাদের মাতার বয়সের গড় 13 বছর। মাতার বয়স 22 বছর। 7টি সংখ্যার যোগফল এত, প্রথম 3টি সংখ্যা এত, শেষের 3টি সংখ্যা এত। তিনা বার্ষিক পরীক্ষায় বাংলা, গণিত, ইংরেজি, বিজ্ঞান ও বাংলাদেশ বিশ্ব পরিচয়ে এত নম্বর পেয়েছে। অপু ও দীপুর গড় বয়স 22 বছর। দীপু ও টিপুর গড় বয়স 24 বছর। দীপুর বয়স 21 বছর। একটি কলম 60 টাকায় ক্রয় করে 54 টাকায় বিক্রয় করা হলো। কোনো ব্যাংক থেকে 8% মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 400 টাকা মুনাফা দেয়া হলে একটি দোকানে 2500 টাকার পণ্য 10% কমে বিক্রয় করা হলো। একটি আয়তাকার পুকুরের দৈর্ঘ্য 96 মিটার এবং প্রস্থ 60 মিটার। প্রশ্নগুলো স্ক্রিনে দেখতেছেন। বাকি সৃজনশীল প্রশ্নগুলো আমাদের উত্তরপত্রের মধ্যে পেয়ে যাবেন। সাজেশনের উত্তরপত্রের মধ্যে আরও থাকবে বহু নির্বাচনী প্রশ্ন, শূন্যস্থান পূরণ, জ্যামিতি, সবকিছুই আমাদের উত্তরপত্রের মধ্যে পেয়ে যাবেন। সময় বাঁচানোর সুবিধার্থে এগুলো নিয়ে আমি আর কথা বললাম না। কিছু বুঝতে অসুবিধা হলে দেখা নাম্বারে যোগাযোগ করতে পারেন, ইনবক্সে নক করতে পারেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।